ভোলা বাংলা বাজারের মসজিদ মার্কেটে রাহাতুল ফ্যাশন নামের একটি দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে দোকানঘর জবরদখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা শহরের একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ ইলিয়াস জানান, সে গত 18 বছর পূর্বে তৎকালীন মসজিদ মার্কেটের কমিটি থেকে এ দোকানটি ভাড়া নিয়ে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছিল। কিছুদিন পূর্বে তার এ ব্যবসা ও দোকানের উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি দখলবাজ ও সন্ত্রাসী চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা ইলিয়াসকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। গত 25 মার্চ বিকেল 4টার দিকে ইলিয়াস দোকান বন্ধ করে বাসায় গেলে স্থানীয় মিজানের নেতৃত্বে মঞ্জুর বিশ্বাস, ছোটন টনি, জসিম টনি, সবুজ, জুয়েল সহ 10-12 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ইলিয়াসের দোকানটির 6টি তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ খবর পেয়ে দোকান মালিক ইলিয়াস বাসা থেকে ছুটে এসে এর কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারের লোকজনকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা ওই দোকানে থাকা মালামাল, নগদ 2,20,000 টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ভুক্তভোগী ইলিয়াস বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ইলিয়াস ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। ভোলা বাংলা বাজার মসজিদ মার্কেট থেকে একটি দোকান নিয়েছিলাম। আচ্ছা, 18 বছর আমি আজকে ব্যবসা করতেছি। আল্লাহর রহমত, কোনো সমস্যা, কোনো ঝামেলা কিছুই হয় নাই। আজকে কিছুদিন আগে আমার দোকানের ব্যাপারে কিছু চাঁদাবাজি আসিয়া আমার কাছ থেকে কিছু চাঁদা চাইছে। আমি কোনো কিছু চাঁদা দেইনি। অন্য এক বাড়ি থেকে কিছু টাকা খেয়ে তারা আজকে আমার দোকানটার উপরে বহুত ঝামেলা করতেছিল। আমি তাদেরকে কোনো কিছু বার্তা দেইনি। কিন্তু বিগত এই 25/3/2025 সালে রোজ মঙ্গলবার 4:30 সময় এই দুর্বৃত্তরা আসিয়া, আমি দোকানটা বন্ধ করিয়া বাসায় গিয়েছিলাম। ওরা আসিয়া আমার দোকানটায় কিন্তু তালা কাটিয়া আমার দোকানের ভিতরে ঢুকিয়া 2,20,000 টাকা এবং একটা মোবাইল ছিল 20,000 টাকা দামের, এটি নিয়ে গেছে এবং আমার দোকানটায় মালামাল যা আছে তা সম্পূর্ণ লুটপাট করিয়া নিয়ে ওরা কিন্তু অন্য মালামাল উঠাই আমার দোকানের নাম ছিল রাহাতুল ফ্যাশন। ওই রাহাতুল ফ্যাশন মুছিয়া ওরা কিন্তু নতুন নাম কিন্তু এটা উঠিয়ে দিয়েছে। এই বলি আমি আপনাদের কাছে, জনগণের কাছে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে আমি এটা দাবি জানাইছি, যাতে করে যেন আমার দোকানটা যেন আমি পাই এবং এই দুর্বৃত্ত ওদের এই বিচারটা যেন আমি সঠিকভাবে সুস্থভাবে পাই। সেই জন্য আমি সবার কাছে কিন্তু আবেদন করছি। এই বলি আমি আমার বক্তব্য। 25 তারিখে আমি 2 ঘটিকার সময় কিন্তু দোকান বন্ধ করে আমি বাসায় গিয়েছিলাম। এমন সময় কিন্তু 4টার দিকে এক লোক আমার কাছে ফোন দিয়ে বলছে যে, ভাই আপনি দোকানটা তো আর কি তালা কাটতেছে। তৎক্ষণিক কিন্তু আমি দৌড়ে আসলাম। আসিয়া দেখলাম যে আর কি মিজানুর রহমান, আলম নম্বর, তার ছোটন টনি, ইব্রাহিম, মঞ্জুর বিশ্বাস, ওরা আমার দোকানটা কিন্তু তালা কাটিয়া ওরা এই দোকানের ভিতরে ঢুকে আমার 2,20,000 টাকা ছিল এবং একটি মোবাইল ছিল 20,000 টাকা। যখন আমি সামনে আসলাম ওরা আমাকে কিন্তু জোরপূর্বক হাতে ধরে একটা নিয়ে আছে, বাড়ি ফিরে নিয়ে আমার খুব মারধর করছে। আমি এখন মারধর করে আমার খুব জখম করছে।